এরকম নতুন জামা কাপড় বাবা, যে আমি খুব মধ্যবিত্ত পরিবারের একজন আহ, ছেলে, মানে আমার বাবা খুব সাধারণ চাকরি করতেন, কিন্তু ওই সাধ্যের মধ্যে যতটুকু ওইটুকু পাওয়াতে বিশাল একটা আনন্দ ছিল। মানে এক্সট্রা কোনো কিছু দেওয়া পাওয়া অভিযোগ এগুলো ছিল না। হুম হুম। মানে হয়তো এমন হয়েছে ঈদে আমরা, বেশ কয়েক কোরবানি ঈদের সময় আমরা এক্সপেক্টই করতাম না যে আমাদের নতুন কাপড় হবে। আমাদের ছিল যে ওই পুরোনো কাপড় যেটা গত ঈদে পরেছি ওইটাই ভালো করে ইস্ত্রি করে ধুয়ে পরবো, বাবার সঙ্গে নামাজ পড়তে যাব। তারপরে রোজার ঈদের সময় হচ্ছে কত বাসায় ঘোরা যায়, এবং ওই কাউন্ট করতাম যে আমরা আজকে এত বাসায় ঘুরে ঘুরে খেয়েছি। আচ্ছা। এটা একটা মোটামুটি হাতে যে 12, 13, 14, 15, 16 বাসে, এইটাই বড় আনন্দ। এবং বন্ধু বান্ধবের সঙ্গে একসঙ্গে ঘুরে বেড়ানো, এবং সন্ধ্যাবেলায় একেবারে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে খুব দ্রুত ঘুমিয়ে পড়া, এটা হচ্ছে গ্রামের দিককার ইয়ে। পরে যখন বড় হলাম তখন ওই বেসিক্যালি বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরাফেরা করা, বিশেষ করে যারা একটু আহ মুরব্বী থাকতেন পরিবারের মধ্যে, তাদের সঙ্গে একটু দেখা করা। এটা এটা আমার বিয়ের পরেও আহ, উম, চালু ছিল। বিশেষ করে আমার শ্বশুর যখন জীবিত ছিলেন, আরো আমার মা যখন ছিলেন তখন অবশ্যই মায়ের সঙ্গে বা বড় বোনের সঙ্গে দেখা করা, শ্বশুর বাড়িতে যাওয়া, কোনো একটা সময় বেশিরভাগ ক্ষেত্রে দুপুরে খাওয়া হতো, এরকম ভাবেই ঈদটা কেটেছে পরবর্তী সময়। এখন আসলে খুব ওই আনন্দটুকু তো নেই এখন। বিশেষ করে আপনি ঠিক বলেছেন যে সোশ্যাল মিডিয়ার কারণে অনেক বেশি আমরা একদিক থেকে খুব একটা প্রদর্শন যোগ্যতার মধ্যেই চলে গেছি, মানে একটু এক্সিবিট। কিন্তু আপনি যখন আরিকের বয়সী, তখনও কি এইরকম একটা যে হিউম্যান কানেকশন বা মানুষের সঙ্গে মেলামেশা করা, একসঙ্গে একটা সমষ্টিগত ব্যাপার বলবৎ ছিল? হ্যাঁ হ্যাঁ, মানে সেটা ছিল। মানে আরেকের সময় তো অলরেডি আমি আমার বিয়ের সময় তখন যদি ধরে, তখন আই ওয়াজ ইন মাই আর্লি 30s। তো আম, ওই রিচুয়ালটা ইজ মোর ইম্পর্টেন্ট আমাদের জন্য। মানে আমি কত টাকা দিয়ে কি কিনলাম তার থেকে হলো যে ঈদের দিন আসবে, তারপরে আবার ঈদের পরের দিন আবার আমাদের বাসাতে আমাদের বন্ধু বান্ধব লোকজন এগুলো আসা, বা কারো বাসায় যাওয়া, একটু খাওয়ার আড্ডা, এবং সেই আড্ডাটা একবার নির্ভেজাল আড্ডা। মানে এটার মধ্যে কোনো ধরনের হুম হুম। কোনো মানে হাহা হি হি করেই কাটানো, আনন্দে কাটানো, এটাই বলে। রাইট। আর ছোটবেলা থেকে আরেকটা জিনিস মানে দেখতাম আমার মাকে বা আমার পরিবারগত ভাবে, যে আমাদের, আমি খুব উচ্চবিত্ত পরিবারের সন্তান নই, যেটা আমি আগেই বলেছি। আমরা 8 ভাই বোন, ওই যে যার মধ্যে সকালে বেরিয়ে যাচ্ছি, কিন্তু আশপাশে যে আমাদের প্রতিবেশীর মধ্যে যদি কেউ থাকে যারা আমাদের বাসায় মাঝে মধ্যে কাজ করতে আসতো, তারা কি করে ঈদ করছে, তাদের কোনো কষ্ট আছে কিনা, তাদের কোনো খাওয়া লাগবে কিনা, হুম হুম। এগুলো কিন্তু আমরা সবসময় আমার মা এবং আমরা খেয়াল করতাম। ঈদ আমার কাছে মনে হয় যে মানে এই আনন্দটা ভাগ করে নেওয়া একচুয়ালি। এটা ঠিক একা উদযাপনের জন্য না, আমাদের ঈদ যেভাবে আমরা দেখেছি সেটা আসলে ইয়ে মানে আশপাশের মানুষের সুখী হচ্ছে কিনা, রাইট। সেটা একটা। আর আরিকের বয়সে তো অবশ্যই, মানে ওই যে বললাম, মা আমার শ্বশুর থাকাকালীন তখন তার সঙ্গে আহ দেখা করা, আমাদের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে খুব ওই কদম বুসি করে এরকম নেই, কিন্তু আমার শ্বশুর খুব খুশি হতেন। হুম হুম। এবং উনি আহ মানে একেবারে নতুন নোট নিয়ে বসতেন, আচ্ছা। এবং সেইটা উনি একদম ব্যাংকের থেকে আনতেন, এবং উনি সেইটা পড়া নোট সবাইকে দেবেন। ওইটাই ওনার খুব আনন্দ ছিল। এবং রাইট। সেটা শুধুমাত্র আমাদের না, মানে আমাদের থেকে আরো বড় যারা, তাদের থেকেও। যেমন যে আমি দেখেছি যে যখন মোস্তাক সাহেব ছিলেন, উনি তো মানে সম্পর্কে ওনার শ্যালক হতেন, হুম হুম। আগেও পর্যন্ত উনি একেবারে কড়কড়া নোট দিচ্ছেন, এবং উনিও খুব আস্তে আস্তে খুশি হচ্ছেন। তো এরকম কিছু ছিল যেটা আরিকের বয়সে আমার নিশ্চয়ই এরকম। নিশ্চয়ই। ধন্যবাদ তারিক আনাম খান।